আমার মেজে বৌমা কি সুন্দর উলন করেছে, এই দেখো, এই যে এই পাশে ভাত বসায় দেবো আর এই পাশে তরকারি রান্না করব। আর এই পাইপ দিয়ে, এই যে পাইপ দিয়েছে, এই পাইপ দিয়ে দুমো উঠে উপর ফেলে চলে যাবে। মায়ের ইট ভাটা একটু কড়াই তু কালি পড়বে না, আর একটু কালি পড়বে না, সব দুমাই উপর দিয়ে উঠে চলে যাবে। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমার দাদা বোলপুর গেছিল। বোলপুর যাইয়ে এই চিতল মাছ নিয়ে এসে, এই চিতল মাছটা 4.5 কিলো ওজন। দেখো ও মানে ওর বাবা রে, লাফায় জলে পড়ে গেল, লাফায় জলে পড়ে গেল। লাফায় তো জালে পড়ে যায় পিছলিয়ে। এই দেখো কত বড় চিতল মাছ, চওড়া না মাছটা? হ্যাঁ, তাই এ মাছ আজকে আমি কাটতে পারবো না, নি আমার তাপস কাটে দিবে না এই মাছ। আহানার কি কব দাদা ভাই, দিদি ভাই, আহানার বলে পারিনি এত বড় মাছ কাটতি। এর চেয়েও বড় বড় মাছ আগে কাটিছি, আহানার পারিনি। তো যাই দেখি, আমি নিয়ে দেই, আমার তাপস কাটিয়ে দিবে না, তারপরে কি রান্ধি তোমাকে আবার বলে দেবানি যে মাছ দিয়ে কি রানবো। একবারে চিকচিক করছে মাছটা। মাছটা মনে হয় খুব ভালো মাছ হবে। না বাবা, লাগবে না, চওড়া হতো না মাছটা? বিশাল চওড়া। যখন মাছ খেতে জানি লবণ দিয়ে 3-4 বার দিলে, লাল লাল করে না? হ্যাঁ লবণ না দিলে পরে একবারে নিয়ে লাল লাল লাল। বড় মাছ ধোয়ার সময় একটু লবণ দিতে হয় জলের মধ্যে, তাহলে লালাটা কেটে যায়। আস্তে শুধু হাওয়াতে উঠছে দেখ। একটু বড় করলে বলে কাজ হয়ে যেত না? সাপের খোলস কি এটা? লাগছে। এটা মাছ দূরের থেকে উঠে যেতে মনে হচ্ছে। মা, এতে এতে বড় হচ্ছে মা, এতে রাবারের মতো। এতে এই বাবা, উপরে একটা পাতলা ছাল আছে, ওটা শুদ্ধ উঠেছে মনে হয়। হ্যাঁ, ওই যে এই যে ওরা জলে ঘোরে না, এরকম এরকম করে ঘোরে। এইটা যদি এরকম না হয় তাহলে জলে ঘুরতে পাবে না, টান পাবে। ধরতে পারছি না, এত চওড়া না। চওড়া জন্যই তো। না, ঘুমটা দাও। না, মাথা দাও। নাও। ঘুমটা ছাড়াও। মাছটা যা সুন্দর দেখতে লাগছে, এই খেতে অবশ্যই ভালো হবে, আর একবারে টাটকা মাছ। ঝাল নেই, টক আছে। ওই ঝাল নাই। এলো এই শীতটা, ওই যে কি তো এই কুমলা লেবু দিছে না। কমলা রং দেখে বলছে কমলা লেবু না দিচ্ছে। না, কুমলা লেবুর ছাল দিয়েছে, ছাল দিয়েছে কি তাই না? বানাইছে। ও, কমলা লেবু এই কুমলা কুমলা গন্ধ করছে দেখ। মা, তুমি কারখানায় যে দেখেছো কাস্তে চার আইসক্রিম খাচ্ছে। কিরকম ডিম? কিরকম টাইপের ডিমগুলো? দানার মতো। হ্যাঁ, এইগুলো ভুলোই মাছ কি? এগুলো দানার মতো। বাচ্চা? হ্যাঁ, চিতল মাছ।
আলাদা, কলই মাছ আলাদা। কেমন দেখতে না? হ্যাঁ এসে মিহিদানার মতন সাইজ হয়ে গেছে ডিমগুলো। খাই এগুলো? হ্যাঁ এ বাবা, ডিমটা খাবে না? কিসে রাখবো রানু এটা? এই যে ডিমটা কিসে রাখবো দাও। দেখছো কি সুন্দর সাদা হয়ে গেছে, একেবারে দুধের মতন সাদা হয়ে গেছে, চকচক করতেছে। ছাড়ানোটা ভালো হয়েছে না? হ্যাঁ, চাকু দিয়ে ছাড়াইছে আজকে। কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটবো। কাঁচা লঙ্কা আর একটু আদা দেবো, বেশি দেবো না, অল্পই দেবো। ঠিক আছে, এটা নিয়ে গেলে আজকে প্রতিযোগিতা করলে হয় যে ভাঙা এটা কার হাতে ভাঙে। এইবার মাছটারে লবণ আর হলুদ মাখাইয়ে একটু কড়া ভাজা দেবো। এর এক পিস মাছ খালি শুধু মাংস মাছের, হয়, এই জন্য তো এগুলো দিয়ে মুইঠা করে বলো। এর মধ্যে বড় বড় কাটা, এই যে এই কোলের মাছে। তোমরা মাছ আনবা ফাটুর ফুটুর, দৌড়ে সরিয়ে যাবো না, আমি পরে মারবো। বাবা এক পিস মাছ। ফুটবে তো? আর দেবো না করেছি। তাহলে তোমার উপর কেমন রাগ? তুমি তো আমার ঠাকুমার মতন করছি। গন্ধরাজ লেবুর পাতা হলে যে লাগতো না খেতে। দারুণ খেতে টমেটো মাখাটা, হালকা টক টক তো হালকা মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে। আর গাছের টমেটোগুলো কী করবো, পেকে যাচ্ছে, ওই জন্য মেখেই খেয়ে নিই। নুন বেশি হয়েছে? হালকা টক আছে, ভালো ছিল। তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, জিরে দিনে একসাথে বাটা, কাশ্মীর লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা,
একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো। মশলার মধ্যে 1 চামচ লবণ দেবো আর 1/2 চামচ হলুদ দেবো। এর মধ্যে কটা টমেটোও দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। আমি ক্যারেট ধরতে পারি না। ক্যাচ না, জলে জাল উঠে গেছে, আর মাছ দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, মানে গরম মশলা দিয়ে নামাই দেবো। কালারটা কিন্তু দারুণ হয়েছে। কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে না? লঙ্কাগুলো কিন্তু দারুণ। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ি কেনার থেকে এটা কিনা অনেক ভালো। বেটে দেওয়া অনেক ভালো। হুম, ওইটা অতটা কালার হয় না। অতটা কালার হয় না, আর ওটাগুলো তো ভেজাল তো। নাল দিয়ে ওইগুলো খাবো, ওইটা থাকুক, মানে সেই শালুক শালুক। এই লঙ্কাটা ঝাল হয় না না, তো। ছোট ছোট দুটো দেওয়া হয়েছে না, হুম, বড়টা দিলে পরে তো আরো হতো। গরম প্রচুর মাছটা। এখনই নামা নিয়েছে না। একদম কম মশলার রান্না, কিন্তু খেতে এত সুন্দর হয়েছে চিন্তা করা যাবে না। পেঁয়াজ রসুন দাওনি তো? না না, পেঁয়াজ মধ্যে দিলে পরে অতটা ই লাগতো না। টাটকা মাছে পেঁয়াজ রসুন চলে না। দারুণ। তবে তেল হলেও মাছটা খেতে খুব সুন্দর লাগছে। সেদিনকে কাতলা মাছটা খেয়েছিলাম, ওরকম না। সে কবে দিনে আনছিল কাতলা মাছটা? হ্যাঁ, বাবুই নিয়ে এসেছিলো। কিন্তু ওর থেকে মাছটাও অনেক ভালো লাগছে খেতে। চিতল মাছ শুধু চিতল মাছের পেটি খুব ভালো লাগে খেতে। চিতল মাছের পেটি সব থেকে ভালো লাগে। প্রত্যেক দিন 3টে বাজে, 3:30 বাজে যাওয়া শুরু।